খুব কি দরকার ছিল আমাকে এভাবে ভাঙার? আমি তো তোমার শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বী ছিলাম না। আমি এমন কেউ ছিলাম যে নিজের ধ্বংসের মুখে দাঁড়িয়েও তোমার সুখ চেয়েছে, নিজেকে জ্বালিয়ে তোমাকে আলো দিয়েছে। আর সেই তুমি কিনা আমাকে শেষ করার যুদ্ধে নামলে। বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না, যারা করে তারা অত্যন্ত চতুর, ঠান্ডা মাথার মানুষ, যাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসে এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে যেন আপনি ভাববেন একজন মানুষ এত ভালো কিভাবে হতে পারে। তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতে বাধ্য হবেন, কিন্তু এই ভালো মানুষটির মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে। ততদিনে আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে তারা যাই করুক আপনার কিছুই করা থাকবে না। তারা আপনাকে জীবনে খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন এই খেলায় আপনি একমাত্র বল নন, আরও অনেক বল রয়েছে তাদের জন্য। একটা সময় তাদের অবহেলার বিষে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন আপনি সেই ঝলসানো হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কে ইতি টেনে চলে যাবে। তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ আসলে কারোর হয় না। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায়। সেই অন্ধবিশ্বাস বা ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি কি খাইতেছি, লুডুস। এখানে 2টা লুডুস আছে, লেবু দিছি, তারপরে এই যে মরিচ দিছি। ঝাল ঝাল লুডুস খাইতে আমার অনেক অনেক ভালো লাগে, এই জন্য। বিসমিল্লাহ। খাইতে পারবো কিনা জানি না, এতগুলা রেখে দিতে হইব। অনেক গরম। মানে এইটা ঝোলটা টক টক অনেক অনেক ভালো লাগতেছে। একটা লেবু দিছি এটার মধ্যে। কার কার এমন লুডুস খাইতে ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে।